ভারতে রপ্তানির জন্য বন্দরে অপেক্ষমান পণ্য বোঝাই ট্রাক, বেশিরভাগই হিমায়িত মাছ। মূলত ত্রিপুরায় মাছের যোগান দিয়ে থাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, যা ত্রিপুরা থেকে সরবরাহ হয় আসাম, মেঘালয়, শিলচর ও মণিপুর রাজ্যে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে। বর্তমানে প্রতিদিন পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির ১২০ থেকে ১৫০ টন মাছ রপ্তানি হচ্ছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রতি কেজির রপ্তানি মূল্য $2.5 মার্কিন। তবে বন্দর দিয়ে নিয়মিত রপ্তানি হওয়া অন্যান্য পণ্যের সরবরাহ কমেছে। গেল ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রড রপ্তানি। সিমেন্ট রপ্তানি হচ্ছে আগের চেয়ে কম। এছাড়া পাথর, প্লাস্টিক, তুলা, শুটকি ও ভোজ্য তেলের মতো চাহিদাসম্পন্ন পণ্যের রপ্তানিও কমছে ক্রমশ। ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠনের সাথে আমাদের বাংলাদেশ বিরোধী তারা যে অপপ্রচার চালাচ্ছে, এটার কারণে আসলে মূলত আমাদের এক্সপোর্টটাতে একটু ভাটা পড়ে আছে। শীত সিজনে মাছটা একটু বেশি রপ্তানি হয়, কারণ ইন্ডিয়াতে মাছের চাহিদাটা বেড়ে যায়। এই পোর্ট দিয়ে সবচেয়ে বেশি যাইতো পাথর। এই পাথরটা তারা মেঘালয় থেকে একটা সরাসরি রেল যুগে তারা এখন আগরতলায় পাথর আনতে পারে বিধায় আমাদের পাথরটাও অনেক কমে গেছে। এদিকে রপ্তানি বাণিজ্য সচল থাকলেও চলতি অর্থবছরে এখন পর্যন্ত কোনো পণ্যই আমদানি হয়নি ভারত থেকে। ফলে রাজস্ব আয়ে ভাটা পড়েছে। তবে আমদানি রপ্তানি বাড়াতে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সমন্বিত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এই বন্দরটা আসলে ইম্পোর্ট করতেছে না, এই কারণে আপনার ইদানিং ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্টটা একটু স্থবির আছে। আগের তুলনায় মাছের প্রচুর গাড়ি এক্সপোর্ট হচ্ছে, অন্যান্য প্রোডাক্ট কিছুটা কমে গেছে, বলে যাচ্ছে না, ওই পাশে ডিমান্ড একটু কম অন্যান্য পণ্যের। পর্যায়ক্রমে আমরা ট্রাই করতেছি কাস্টমস বন্দর মিলে যাতে ওপারে এক্সপোর্টটা আরও কীভাবে বাড়ানো যায়। ২০১০ সালে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পেলেও আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু হয় ১৯৯৪ সালে। মূলত আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়ায় আখাউড়া স্থলবন্দরকে রপ্তানিমুখী বন্দর বিবেচনা করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।